হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে এক্সক্লুসিভ একটা বিগেস্ট আপডেট বলতে পারো। এবং যে সমস্ত আপডেটগুলোর জন্য এখন দর্শক ওয়েট করে আছে, দর্শক দর্শক অপেক্ষায় রয়েছে। আমরা এখন কথা বলবো দুই বাংলার দুজন বড় সুপারস্টার, তাদের আপকামিং সিনেমার আপডেট নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনই খুবই সাকসেসফুল, খুব মানে পিক টাইম বলতে পারো দুজনেরই। আমাদের এখানে দেবদা যেরকম ভাবে কাজ করে যাচ্ছে, একের পর এক সুপারহিট দিয়ে যাচ্ছে। উল্টো দিকে আমাদের মেগাস্টার সাকিব খান বাংলাদেশ থেকে, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে সে একের পর এক ইন্ডাস্ট্রি হিট দিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো মানুষ তাদের আপকামিং ছবি নিয়ে খুবই এক্সাইটেড, তাদের পরবর্তী কাজ কি হবে তা নিয়ে খুবই এক্সাইটেড। রিসেন্ট টাইমে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের এপার বাংলায় সবাই রঘু ডাকাত নিয়ে মেতে উঠেছে, কারণ রঘু ডাকাত আমরা সকলেই জানি যে দুর্গাপুজোতে মুক্তি পেতে চলেছে, একটা বড় সিনেমা এবছরের 2025-এর সব থেকে বড় রিলিজ হতে চলেছে আর কি। এসবিএফ এবং দেবদার প্রোডাকশন হাউসের এই রঘু ডাকাত ছবিটা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক রঘু ডাকাত নিয়ে এক্সাইটেড, এবং তার পাশাপাশি তার দ্বিতীয় ছবি মানে নেক্সট প্রজেক্ট কি হবে সেটা নিয়েও কিন্তু দর্শক মানে সেই দিকে তাকিয়ে রয়েছে আর কি। ওপার বাংলার মেগাস্টার সাকিব খান রিসেন্ট আপনারা সকলেই জানেন যে তাণ্ডব শেষ করেছেন। তাণ্ডব বাংলাদেশে মুক্তি পেয়েছে, বেশ রমরমিয়ে চলছে, দারুণ সাড়া ফেলেছে আর কি বাংলাদেশের বক্স অফিসে, বিভিন্ন সিনেমা হলে আলাদাভাবে ক্রেজ ফেলেছে আর কি এই ছবিটা। কিন্তু তার মধ্যে দর্শক এটা নিয়েও মানে তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, বা এটাও অধীর আগ্রহে তারা অপেক্ষা করে আছে এরকম কিছু আপডেট পাওয়ার জন্য যে সাকিব খানের নেক্সট প্রজেক্ট কি হবে, তাকে আমরা নেক্সট কোন প্রজেক্টে পাবো, কোন পরিচালকের সাথে পাবো। তো আমরা সেরকমই কিছু আপডেট নিয়ে কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজ থেকে আমরা আপডেট পাচ্ছি, যেগুলো এই স্টেজে দাঁড়িয়ে একটা রিমার্স বলতে পারো, বাট অধিকাংশ রিমার্স সেটা ধীরে ধীরে অফিসিয়ালি পরিণত হয় আর কি। তো সেটা দেখা যাক। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রথমত যদি দেবদার আপকামিং প্রজেক্ট নিয়ে কথা বলি, তো অবশ্যই দেবদা 2025-এ রঘু ডাকাত মুক্তি দিচ্ছে, তারপরে ক্রিসমাসে তার একটা ছবি রিলিজ করবে। কিন্তু দেবদার আপকামিং যে ছবিটার জন্য আমরা সকলেই ওয়েট করে আছি সেটা হচ্ছে খাদান 2। সকলের মধ্যেই কিন্তু একটা কোয়েশ্চেন রয়েছে যে খাদান 2 কবে আসবে। সকল রকম দর্শকদের মধ্যে মানে ছোট থেকে বড় সকলের মধ্যে এই কোয়েশ্চেনটা কিন্তু এখন রয়েছে যে খাদান 2 কবে আসবে। রিসেন্টলি আমি একটা আপডেট পেলাম আর কি খাদান 2 সংক্রান্ত, সোশ্যাল মিডিয়া থেকে আর কি, দেবদার বিভিন্ন ফ্যান পেজ থেকে এই আপডেটটা পেলাম যে খাদান 2 এর কাজ কিন্তু চলছে, স্ক্রিপ্টিং এর কাজ চলছে, জোর কদমে চলছে। এরপরে প্রি প্রোডাকশনের কাজ চালু হবে, তারপরে ধীরে ধীরে সিনেমাটা ফ্লোরে যাবে। এবং মেকার্সদের যা লক্ষ্য রয়েছে, যা টার্গেট রয়েছে, যেটা আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে খাদান 2 কিন্তু খুব সম্ভবত 2026-এ ক্রিসমাসেই আসতে পারে। মানে তারা সেভাবেই কিন্তু টার্গেট করছে, বা সেভাবেই কিন্তু কাজটাকে এগোচ্ছে খাদান 2 নিয়ে। তো খুব সম্ভবত আমরা 2026-এ ক্রিসমাসে কিন্তু এই ছবিটা পেতে চলেছে। এবং খাদান 2 অবশ্যই আরো একবার ইন্ডাস্ট্রি হিট বা আরো একটা ইতিহাস গড়ে দিয়ে যাবে। কারণ আপনারা সকলেই জানেন যে খাদান যেভাবে সাড়া ফেলেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে আমাদের কমার্শিয়াল মানে বাণিজ্যিক ছবির দিকটা হয়তো অনেকদিন পর ওরকম একটা রূপ আমরা দেখতে পেয়েছিলাম খাদানের মাধ্যমে। অনেকে অনেক রকম ভাবে ট্রাই করে গেছে, বাট খাদান কিন্তু আলাদাই মানে সূচনা করে গেছে আর কি নতুন ভাবে বাণিজ্যিক ছবির দিকটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য। দেখো, খাদান হয়তো একটা মিক্স রিভিউ পেয়েছে, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, তবে খাদান আলটিমেটলি একটা ইতিহাস গড়ে দিয়ে গেছে, একটা রেকর্ড ব্রেকিং পারফরমেন্স করে দিয়ে গেছে। এবং সেখান থেকে দর্শকের এটাই ডিমান্ড রয়েছে যে খাদান 2 কবে আসবে। তার পাশাপাশি এই যে মিক্স রিভিউ পেয়েছে, কিছু কিছু নেগেটিভ রিভিউ এসছে, কিছু মানে মোটামুটি রিভিউ এসছে, কিছু খামতি ছিল ছবিটার মধ্যে, যেটা আমিও রিভিউ করেছিলাম, আমিও বলেছিলাম। তো সেখানে কিন্তু মেকার্সটা সরাসরি ভাবে সেটাকে একসেপ্ট করেছে। তারা বলেছে যে হ্যাঁ অবশ্যই কিছু হয়তো মিস্টেক গেছে, তো সেগুলো হয়তো তারা রেকটিফাই করবে, মানে দ্বিতীয় ইনিংসে তারা হয়তো আরো বেটার কিছু করতে চাইবে মানে খাদান 2 এর মাধ্যমে। তো সেটাই দেখার যে খাদান 2 তে কতটা ইমপ্রুভমেন্ট তারা করতে পারে এবং খাদান 2 কে তারা কিভাবে আনতে পারে। তো যাই হোক, এই ছিল খাদান 2 নিয়ে আপডেট। দেখা যাক যে মেকার্সদের তরফ থেকে, প্রোডাকশন হাউস থেকে নেক্সট কি আপডেট আসতে পারে খাদান। এবার আমরা কথা বলবো মেগাস্টার সাকিব খানের আপকামিং কিছু সিনেমার আপডেট নিয়ে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আমরা সকলেই মানি যে দুজন দু জায়গা থেকে আর কি এখন দুই ইন্ডাস্ট্রিকে রুল করে যাচ্ছে, একদিকে দেব, একদিকে মেগাস্টার সাকিব খান। তো মেগাস্টার সাকিব খানের নেক্সট প্রজেক্ট কি হবে, কারণ তিনি তাণ্ডব শেষ করেছেন রিসেন্টলি, তো তার অ্যানাউন্সমেন্ট কবে আসবে, দর্শক কিন্তু এটা নিয়ে আলাদা উৎসাহ তাদের মধ্যে দেখতে পাচ্ছি, সাকিবিয়ানদের মধ্যে এবং বাংলাদেশের দর্শকদের মধ্যে। তো কিছু আপডেট, কিছু সিনেমার আপডেট আসছে, যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে জাস্ট একটা ভাইরাল যাচ্ছে আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে আর কি ঘুরে বেড়াচ্ছে। আমরা রিসেন্টলি একটা আপডেট নিয়ে কথা বলেছিলাম যে সাকিব খানকে আমরা নতুন ভাবে মানে প্রথমবার এক্স মেজর বা
আর্মি চৈতে দেখতে পাবো, এরকম একটা সিনেমার আপডেট আসছিল। তো সেই সিনেমাটাও হবার কথা রয়েছে এবং সেটা খুব সম্ভবত আমরা 2025-এর মধ্যেই পাবো, যেটা যেটা মনে হচ্ছে আর কি। এবং এই কাজটা আমি আপনাদেরকে এখন একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি যে সাকিব খানের এই প্রজেক্টটা কিন্তু অনেকটা কনফার্ম বলতে পারো, প্রায় কনফার্ম হয়ে গেছে। সাকিব খান এবং নতুন একজন পরিচালক, অ্যাডভার্টাইজমেন্টের ডিরেক্টর, যার নাম হচ্ছে সাকিব ফাহাদ, এবং এই ছবির গল্পটা খুব সম্ভবত রিয়েল স্টোরির উপরই হতে চলেছে। সো আলটিমেটলি দেখা যাক যে নেক্সট অফিসিয়াল আপডেট আমরা কবে পাই। পাশাপাশি নেক্সট ইয়ার মানে 2026-এ সাকিব খানের আপকামিং ছবির কিছু এক্সক্লুসিভ আপডেটও পাওয়া যাচ্ছে। প্রথমত, তার নেক্সট ঈদের ছবি কি হবে, মানে 2026-এ ঈদ উল ফিতরে তার ছবি কি হবে, মানে কার সাথে হতে চলেছে বা কোন জুটির সাথে হতে চলেছে। সাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়, এই জুটিটা আবার ফিরতে চলেছে আর কি সিনেমায়। তাদের নেক্সট কাজ হতে চলেছে এবং সেটা কিন্তু আমরা 2026-এ ঈদ উল ফিতরে পেতে চলেছি, এমন একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং বরবাদ অবশ্যই একটা সাকসেসফুল সিনেমা ছিল এবং নতুন পরিচালক হিসেবে আলাদাই প্রভাব ফেলেছিল আর কি মেহেদী হাসান হৃদয়। তো বরবাদের থেকেও কিন্তু বড় কিছু প্ল্যান করছেন তিনি, এক্সট্রাঅর্ডিনারি বা আউটস্ট্যান্ডিং কিছু বা অকল্পনীয় কিছু তিনি প্ল্যান করছেন আর কি তার নেক্সট প্রজেক্টে সাকিব খানকে ঘিরে। সো দেখা যাক যে সেই সিনেমাটা কেমন হয় এবং তার অফিসিয়াল আপডেট কবে আসে। সাকিব খান আবারও কিন্তু রেহান রাফির সাথে 2026-এর ঈদ উল আজহাতে খুব সম্ভবত আমরা তুফান 2 পেতে চলেছি। তুফানের নেক্সট পার্ট বা তুফানের সিকুয়েল, আপনারা হয়তো তুফান দেখেছেন সকলে, তো তুফানের পার্ট 2 কিন্তু আমরা খুব সম্ভবত 2026-এর ঈদ উল আজহাতে পেতে চলেছি। সো এগুলো ছিল সাকিব খানের লাইন আপ, তার পরবর্তী 3টে বড় বড় প্রজেক্ট, এবং দেখা যাক যে এই ছবিগুলোর পরবর্তী অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এই ছিল দেব এবং সাকিব খানের আপকামিং সিনেমাগুলোর এক্সক্লুসিভ আপডেট। আমি কিন্তু তাদের আপকামিং প্রজেক্টগুলো নিয়ে খুবই এক্সাইটেড। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।